ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মুখে চলতি মাসের ৫ তারিখ শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন, তখন তার ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল কূটনৈতিক পাসপোর্ট কার্যকর ছিল এবং এই বিশেষ লাল পাসপোর্টের সুবাদেই তিনি অন্তত ৪৫ দিন বিনা ভিসায় প্রতিবেশী দেশটিতে থাকতে পারবেন। এমন একটি প্রতিবেদন গত সপ্তাহে সংবাদ মাধ্যম বিবিসির বাংলা বিভাগে প্রকাশিত হওয়ার পরদিনই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের নামে ইস্যু করা সব কূটনৈতিক পাসপোর্ট রিভোকড বা প্রত্যাহারের ঘোষণা আসে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। ৩ সপ্তাহেরও বেশি সময় ধরে শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছেন। চরম গোপনীয়তা ও কড়া সুরক্ষা বলয়ের মধ্যে বিজেপির নেতৃত্বাধীন নরেন্দ্র মোদীর সরকার আপাতত তার থাকার ব্যবস্থা করেছে ঠিকই, কিন্তু তার সম্পর্কে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানায়নি। ইতিমধ্যে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অস্থায়ী সরকার শেখ হাসিনার কূটনৈতিক বা অফিসিয়াল পাসপোর্ট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় ভারতে এখন তার অবস্থানের বৈধ ভিত্তি আসলে কি সে প্রশ্নই উঠছে নতুন করে। এই পটভূমিতে দিল্লিতে ভারতের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিশ্লেষকদের সঙ্গে কথা বলে সংবাদ মাধ্যমটি যে আভাস পেয়েছে তা হলো এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে নরেন্দ্র মোদীর সামনে কার্যত 3টি অপশন বা সমাধানের উপায় রয়েছে। প্রথম উপায়টি হলো বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা, যেখানে তিনি নিরাপদে ও সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চয়তা পাবেন। দ্বিতীয় অপশনটা হলো শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় বা পলিটিক্যাল অ্যাজাইলাম দিয়ে ভারতেই রেখে দেয়া। ধারণা করা হচ্ছে যেভাবে তিনি এখন সেখানে অবস্থান করছেন। তৃতীয় উপায়টি হয়তো এখনই বাস্তবায়ন সম্ভব নয়, কিন্তু ভারতে কর্মকর্তা ও পর্যবেক্ষকদের একটা অংশ বিশ্বাস করেন কিছুদিন পরে উপযুক্ত পরিস্থিতি এলে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য ভারত চেষ্টা করতে পারে। কারণ রাজনৈতিক দল বা শক্তি হিসেবে আওয়ামী লীগ এখনো ফুরিয়ে যায়নি এবং দলের সর্বোচ্চ নেত্রী বা সভাপতি হিসেবে তিনি দেশে ফিরে প্রবীণতম দলটির হাল ধরতেই পারেন, যেমনটি তিনি 1981 সালে করেছিলেন। এর মধ্যে ভারতের কাছে অপশন হিসেবে প্রথমটাই যে সেরা তা নিয়ে অবশ্যই কূটনৈতিক মহলে কোনো সন্দেহ নেই, কারণ তিনি ভারতে রয়ে গেলে সেটা আগামী দিনে দিল্লি ঢাকা সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন। খন্দকার আসিফুজ্জামান, নিউজ ডেস্ক, বার্তা 24।